তোমার আকাশ তোমার বাতাস। আমাদের শুরু হচ্ছে তোমার আকাশ তোমার বাতাস। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়। আপনাদের তো জানিয়েই গিয়েছিলাম যে আমাদের অতিথি যারা ছিলেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে আজ আমরা অনেক কথা বলবো, অনেক গান শুনবো তাদের কাছে। দেবজিৎ, ঋদ্ধি, তোমরা আবার যে এসেছো আমার অনুরোধ রক্ষা করে, তার জন্য তোমাদের ধন্যবাদ এবং তোমাদের স্বাগত জানাচ্ছি তোমার আকাশ তোমার বাতাস এই অনুষ্ঠানে। আমরাও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তুমি যে আমাদের আবার ডেকে পাঠিয়েছো সেই জন্য হাজির হতে পেরে। হ্যাঁ দাদা, খুব ভালো লাগছে। আর শ্রোতাদের নমস্কার। আচ্ছা ঋদ্ধি, যে প্রসঙ্গ দিয়ে শেষ করেছিলাম, আজকে তারই জেট টেনে বোধহয় শুরু করা ভালো। প্রসঙ্গটা ছিল অন্যের রচিত গানের সুর কিভাবে ছায়া ফেললো রবীন্দ্রনাথের নাটকের গানে। তুমি গোপাল দাসের ওই দেখা যায় বাড়ি আমার সুরের ছায় গড়া, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এটি শুনিয়েছিলে। এরকম আর কোনো গান কি তোমার মনে পড়ছে? এই প্রসঙ্গে আমার আরেকটা গানের কথা মনে পড়ছে, জাতিচ্যুত নাটকের গান শরৎচন্দ্র ঘোষের। মূল গানটা হচ্ছে কোন অজানা দেশের লাগি। আর রবীন্দ্রনাথের গান এর দ্বারা অনুপ্রাণিত গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, যেটা ভীষণ প্রচলিত এবং ভীষণ পপুলার গান। আমি প্রথমে শরৎচন্দ্র ঘোষের গানটা শোনাচ্ছি। কোন অজানা দেশের লাগি কাঁদে রে মোর মন, মন তরি আর বাইতে নারী রে, মন তরি আর বাইতে নারী রে, হলো কে কেমন কাঁদে রে মোর মন, কোন অজানা দেশের লাগি কাঁদে রে মোর মন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এই ঋদ্ধি যেমন গাইল জাতিচ্যুত নাটকের গান, যেখানে রবীন্দ্রনাথের গানকে শরৎচন্দ্র ঘোষ ব্যবহার করেছেন, আবার তার আগে গিয়েছে বিদ্যাসুন্দরের গানকে রবীন্দ্রনাথ কীভাবে ব্যবহার করেছেন, তেমনি একটি গান বেণী মাধব অধিকারীর সুরারোপিত গিরিশচন্দ্র ঘোষের বিখ্যাত নাটক প্রফুল্ল নাটকের গান কিভাবে রবীন্দ্রনাথের গানে ছায়া ফেলল। মন আমার দিন কাটালে মূল খোয়ালে, ভালোবাসা করলে ভাবে একলা এলে ওরে, একলা এলে ওরে, একলা এলে একলা যাবে, মুখ চেয়ে কার ঘুরছ তবে, ভালোবাসা করলি হবে, মন আমার দিন কাটালে। কে তুমি বলছ আমি দেখ ভেবে আর ভাবি কবে, কে তুমি বলছ আমি দেখ
দেখ ভেবে আর ভাবি কবে, ওরে ভাঙবে মেলা গুছবে খেলা, ওরে ভাঙবে মেলা গুছবে খেলা, চিতার ছাই নিশানা রবে, ভালোবাসা করলি হবে, মন আমার দিন কাটালি মন খোয়ালি, ভালোবাসা করলি হবে। ধরো সে গানের ছায়া পড়ছে শুরু থেকে শান্তিনিকেতন যাত্রাপথে রবীন্দ্রনাথের গান। সে গান অবশ্য কোনো নাটকে ব্যবহার হয়নি, কিন্তু ওই কথায় কথায় দেখা গেছে যে রবীন্দ্রনাথের গানের মধ্যে অদ্ভুত একটা নাটকীয়তা থাকতো। এটা রবীন্দ্রনাথ গেয়েছিলেন 1321 মাঘোৎসবে। এ যেন এক নির্জন এককের গান। না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, কিসের তরে এই আয়োজন এমন কলরবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, অগ্নিবাণে তুন যে ভরা চরণ ভরে কাঁপে ধরা, অগ্নিবাণে তুন যে ভরা চরণ ভরে কাঁপে ধরা, জীবন দাতা মেতেছে যে মরণ মহোৎসবে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, উৎস যদি না বাহিরায় হবে কেমন তর, বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, উৎস যদি না বাহিরায় হবে কেমন তর, এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি, এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি, মরণ দুঃখে জাগাবে মোর জীবন বল্লভে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, না
বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে। আচ্ছা দেবজিৎ, ঋদ্ধি, আমরা এইসব রবীন্দ্রনাথের গান করতে করতে বড্ড বেশি ভারী ভারী কথায় চলে যাচ্ছিলাম। একটু এসো, মেজাজটা একটু পাল্টানো যাক, একটু রবীন্দ্রনাথের হাসির গানের দিকেও একটু যাওয়া যাক। একটা গান, হাসির গান বললেই প্রথমেই তো চট করে মনে পড়ে চিরকুমার সবার ওই গানটা, দ্বারকেশ্বর আর একে শোনাচ্ছেন অক্ষয়। কত কালো রবে বলো ভারত হে, শুধু ডাল ভাত জলপথ্য করি। এই যে গানটা, এটার একটা তো আমরা যতদূর জানি যে গানটার একটা বিবর্তন ঘটেছিল। অদ্ভুত। মানে যে রবীন্দ্রনাথ কখনো কপি করতেন না বা প্যারোডি ধর্মী কাজ করেননি, খুবই কম করেছে, মানে খুঁজলে একটা দুটোই পাওয়া যায়। তো এটা কিন্তু একদিক দিয়ে তৃতীয় প্যারোডি কেন, মানে তৃতীয় রূপান্তর। কারণ এই গানের আদি রূপ হচ্ছে সেই ওয়াজেদ আলী শাহর বিখ্যাত গান, যখন তাকে লখনৌ থেকে পার করে দেওয়া হলো, তখন যেটা আদি সুর ছিল, এখন অবশ্য সুর অনেক পাল্টে গেছে, কিন্তু আদি সুরে যেরকম ছিল, জব ছোড় চলে লখনৌ নগরী, জব ছোড় চলে লখনৌ নগরী, কহো হাল আদম पर क्या गुजरी, जब छोड़ चले লখনৌ নগরী। এই গান থেকে গোবিন্দচন্দ্র রায় তখনকার দিনে একটি স্বদেশী গান রচনা করলেন। সেটি হলো এরকম: কত কাল পরে বলো ভারতরে, দুঃখ সাগর সাঁতরে পার হবে। কত কাল পরে বলো ভারতরে, অবসাদ হিমে ডুবিয়ে ডুবিয়ে, ও কি শেষ নিবেশ সাতলরে। কত কাল পরে বলো ভারতরে। রবীন্দ্রনাথ আসছেন চিরকুমার সভায়। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন। ধরো হুইস্কি সোডা আর মুরগি মাটন। কত কাল রবে বলো ভারত রে, যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া, যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া। এসো দাড়ি নাড়ি কলি মধ্যমিয়া, এসো দাড়ি নাড়ি কলি মধ্যমিয়া। কত কাল রবে বলো ভারত রে। এই যে একটা স্বরবদ্ধ রূপকে উনি অনেক সময় কথ্যতে নিয়ে আসতেন, যেটা আমরা গানের মধ্যেও পেয়েছি। ওই কৃষ্ণকলি যখন আমরা শুনি, তখন এই যে কালো, তার একটা স্বরলিপিতে একটা স্বর নির্দেশ করা আছে, কিন্তু যখন যিনি গাইছেন সেইটা যদি এরকম সুরে লাগান, তাহলে কিন্তু কালোর চেহারা পাল্টে যায়। তো এই যে নিরীক্ষা বা পরীক্ষা, নিরীক্ষণ থেকে পরীক্ষা করা বা পরীক্ষার থেকে নিরীক্ষা করা, এটা বোধহয় রবীন্দ্রনাথ ভীষণভাবে করে গেছেন তার গানের মধ্যে। এবং অবশ্যই তার গানের মধ্যে এই নাটকীয়তাটা একেবারে সুন্দরভাবে মানে ছিল, যেটা আজকে হয়তো বিভিন্ন গায়ন রীতিতে, ইনস্টিটিউশনাল গায়ন রীতিতে যেটা পরিবর্তিত হতে থাকছে, যেটা গানের মধ্যে তারা যেটাকে রবীন্দ্রনাথের গান বা রাবীন্দ্রিক বলছেন, সেটা কতটা রাবীন্দ্রিক মানে রবীন্দ্রপন্থী, সেটা একটা প্রশ্ন থেকে যায়। দাদা, চিরকুমার সভার প্যারোডির কথা হলো, এবার দেখো রবীন্দ্রনাথকে প্যারোডি করছেন। আসলে ঠাকুরবাড়িকে অনেকেই তো তখন খুব ভালোভাবে দেখতেন না, এবং রবীন্দ্রনাথের উত্তরণটাকে প্রথম দিকে অনেকেই মেনে নিতে পারেননি। যে অমৃতলাল নবজীবনে তার গান ব্যবহার করেছেন, সেই অমৃতলাল ঠাকুরবাড়িকে ইঙ্গিত করে রবীন্দ্রনাথকে সামনে রেখে প্যারোডি করছেন তার বৌমা প্রহসনে, সালটা 1896। রবীন্দ্রনাথের গান গহন কুসুম কুঞ্জ মাঝে, যদিও সেটিও গোবিন্দ দাসের পদাবলী,
আজুয়ে বিপিনের থেকে উনি নিয়েছিলেন। সেই গানকে প্যারোডি করছেন অমৃতলাল তার প্রহসনে। তপত কচুরি ঘিয়েতে ভাজে, পুরত সিঙ্গাড়া আলুয়া সাজে। তপত কচুরি ঘিয়েতে ভাজে, পুরত সিঙ্গাড়া আলুয়া সাজে। করব গরাস ত্যাগী লাজে, শাশুড়ি লে আও লো। তপত কচুরি ঘিয়েতে ভাজে, আনহ সুচারু পান তুয়া, কড়িও কোমল সুরস কুয়া। কড়িও কোমল রবীন্দ্রনাথের কাব্য। আনহ সুচারু পান তুয়া, কড়িও কোমল সুরস কুয়া। और जो कुछ बुझब तुआ, और जो कुछ बुझब तुआ। সজনী কুঞ্জে লাও লো, তপত কচুরি ঘিয়েতে ভাজে। এটার মজা হচ্ছে যে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হতো, যেটা তখনকার সমাজ চট করে মেনে নিতে পারতো না। আগে দেখা গেছে দ্বারকানাথকেও এর জন্যে ব্যঙ্গের মুখে পড়তে হয়েছিল। আবার পরবর্তীকালের এই গান দ্বিজেন্দ্রলাল রায়েরও তো আছে, ওই যে সে আসে ধীরে, সেটা তো সে আসে আনন্দ ধীরে, বিদায়, এন্ডি ঘোষের মেয়ে। না আনন্দ বিদায় তারপর আমি পুরোটাই নিশিদিনও তাই। তোমায় ভালোবাসি, না। ওইটারও প্যারোডি আছে। আনন্দ বিদায়টা আনন্দ পুরোটাই বিদায়, তাই, ওটা তো অন্য কারণে লেখা হয়েছিল এরকম। মানে রেশারেশি। আচ্ছা, হাসির গান শুনলাম, এরপরে একটা কিছু শুনতে চাইছি, সেটা হাসির নাটক থেকে। ধরো শেষ রক্ষায়, সেটা তোমরা কোন গানটি বাজবে আমাদের জন্য? দাদা, এই নাটকের শেষ গান খুব মজা, কিন্তু এটাও কিন্তু রবীন্দ্রনাথের এক ধরনের পরীক্ষা। পাবলিক বোর্ডে আমরা জানি যারা রবীন্দ্রনাথের গান তাল চর্চা করেন, ষষ্ঠী তালে এটাকে সাধারণত অনেকে সরিয়ে রাখেন, ষষ্ঠী তালে গাওয়াটা খুব শক্ত করে। কিন্তু রবীন্দ্রনাথ এই শেষ রক্ষার শেষ গান নিবদ্ধ করেছিলেন ষষ্ঠী তালে, এবং জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় বীরু প্রেম হায় রে। এটা অদ্ভুত একটা, মানে এই যে হাসির নাটক শেষ রক্ষা, তো সবাই জানে যে এটা হাসি বলবো না, ঠিক কমেডি প্লে, যেটা আমরা যেটা কমেডি প্লে বলি। সেই কমেডিতে এত একটা গানটাকে অদ্ভুত নিজস্ব একটা সৃষ্ট তাল দিয়ে কি সুন্দর তিনি বইয়ে দিয়েছিলেন। আর চিরকুমার সভাতে তো এটা একটা নিটোল একটা ভালোবাসার জায়গা থেকে গানটা উঠে আসে। এবং অক্ষয় আর নীরবালার গান, কিন্তু চিরকুমার সভা এমন একটা নাটক যে এখনো যেন আমাদের কাছে পুরনো হয় না, এত সুন্দর, এবং এখনো স্টেজ ঢলে সেটা জমে যায়। মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি, সখী জাগো জাগো। মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এবারে আমরা এমন একটা গান শুনবো যেটা ওই হাসির নাটক বা হাসির গানের পর্যায়ে পড়ে না, একদমই অন্যরকম। ডাকঘর নাটকের একটি গান, যেখানে একটা উদার মুক্তির আকাশ সমস্ত নাটকটিতে ছেয়ে রয়েছে, যা মৃত্যুকে অতিক্রম করে যায়, বিচ্ছেদকে অতিক্রম করে যায়। সেই নাটকের কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। এই গানটা সম্বন্ধে তোমাদের কি মনে হয়? এই গানটা শুধু নয় দাদা, যেটা আমার বারবার মনে হয়, এই ডাকঘর বোধহয় রবীন্দ্রনাথের, বোধহয় বলবো না, রবীন্দ্রনাথের সেরা নাটক। কারণ এই নাটক কোনো ক্ষেত্রে পরিবর্তন করা যায় না। ধরো একদম যদি আমি প্রথম থেকেই ধরি, যে মৃত্যুমুখী ছেলেটি, তার নাম অমল, অতএব মালিন্য তাকে কোনোদিন ছোঁয়নি। যে তাকে ফুল দিতে আসে তার নাম সুধা, এবং সে যাবার সময় বলে যায় সুধা তাকে ভোলেনি। এই যে আমাদের জীবনে সুধা যদি আমাদের না বলে, আমরা বড় নিশ্চিন্ত থাকি। দেখো, এই নাটকটার ভেতরে এমন একটা চিরত্ব আছে, হ্যাঁ, যেটা দেখো রবীন্দ্রনাথের যেগুলো সেই অর্থে খুব সংঘাতময় অনেক সেগুলো অনেক সময়
কাব্য ভাষায় লেখা, হ্যাঁ, যেমন বিসর্জন, বিসর্জন। যেমন মালিনী। হ্যাঁ, আবার যেগুলো অত্যন্ত রূপক ধর্মী সেগুলো গদ্যতেও আছে, যেমন মুক্তধারা, রক্তকরণ। রক্ত করে, হ্যাঁ। কিন্তু এই একটি নাটক যার ভাষা প্রায় কথ্য চলিতের মতন করে ইনি করছেন, অথচ সেখান থেকে কি বিরাট দার্শনিকতা এবং তার মধ্যে সাংকেতিকতা নিয়ে আসছেন, সেটা আমার কাছে বিস্ময়কর লাগে। অদ্ভুত। এবং এই কারণেই বোধহয় সারা পৃথিবীতে এই নাটকটা আজও অসম্ভব জনপ্রিয়, বহু ভাষায় অনুবাদ তো হয়েছে, এখনো অভিনয় হয় এটা। হ্যাঁ, এবং এই যেটা অনুবাদ করা প্রায় যায় না। ধরো এই যে ডাকঘর বললে যে দুই অর্থ বোঝায়, যে ঘর থেকে ডাক আসছে বা পোস্ট অফিস, কিন্তু যখনই অনুবাদে পোস্ট অফিস করছি তখনই কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে। ঠাকুরদা, আমাদের কাছে ঠাকুরদার যে চরিত্র পরিস্ফুট হয় সেটা বোধহয় গ্র্যান্ডপা। হ্যাঁ, কিন্তু তবু আর বেসিকের ভেতর নিশ্চয়ই সেই স্ট্রেংথটা আছে, যে কারণে আজও মানুষের কাছে এটা গ্রাহ্য, সর্বমানুষের কাছে। এবং যখন ওই সেই ক্রৌঞ্চদ্বীপের গল্প বলে, কি সুন্দর, মানে ক্রৌঞ্চদ্বীপ তার শব্দে প্রত্যেকটা যেন ঝংকার করে ওঠে। যে তুমি বললে ভাষার কথা, যে আজকে আমাদের গদ্য কবিতা নিয়ে এত কাজকর্ম হচ্ছে, কিন্তু এই যে ভাষার মধ্যে দিয়ে একটা কাব্য নিয়ে আসা, ঝংকার নিয়ে আসা, এটা কিন্তু বড় অদ্ভুত। এবং এই ডাকঘর নাটকে আমরা বারবার সেইটা পাই, প্রত্যেকটা চরিত্রের মুখে যে ভাষা, আর কিরম চরিত্রের বর্ণনা, পিসেমশাই বা এদের ভাষা দিয়ে তারা কিন্তু জগৎটাকে চিনিয়ে দেয়। এই রবীন্দ্রনাথের গান নিয়ে কথা বলতে বলতে এবং নাটকের গান নিয়ে কথা বলতে বলতে কতগুলো খুবই প্রিয় গানের কথা মনে পড়ছে, যেগুলো নাটকের গানও বটে। যেমন তোমায় গান শোনাবো, তাই তোমায় জাগিয়ে রাখো, এটা রক্তকরবীতে বিশু পাগলের গান। কিংবা ধরো গৃহপ্রবেশের সেই গানটি, জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু আমার রয়েছে দাঁড়ায়, সেটা। অথবা আবার সম্পূর্ণ অন্য রকমের মেজাজে সমস্ত রবীন্দ্রনাথের বসন্ত স্বপ্নের গান, মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি চিরকুমার সবার, এইসব গানগুলো সম্বন্ধে তোমাদের কি ধারণা একটু বলো, বা আমাদের যদি খানিকটা একটু শোনার দিকে নিয়ে যাও। রক্তকরবীর যে বলা যেতে পারে, যেখানে বিশু পাগল বলে, নাটকের একটা অসাধারণ মুহূর্ত, যে বাকি আর সব কিছুই বোঝা। আর বিশু পাগল বলে, নন্দিন যখন বলে এই কথাটা, তখন বিশু পাগল বলে, সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাবো। এই যে সংলাপ দিয়ে একটা গানের মধ্যে ঢুকে যায়, যে তোমার আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাবো, সঙ্গে সঙ্গে সুরটাও লাগে, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। আবার গৃহপ্রবেশ নাটকের গান, এখানে দাদার কাছে বলাটা বাতুলতা, কিন্তু গৃহপ্রবেশ তখনকার দিনে অসম্ভব জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, কিন্তু অদ্ভুত লাগে দাদা, বিষাদাচ্ছন্ন রোমাঞ্চের নাটক কি করে অত নায়ক সারাক্ষণ শুয়ে আছে একটা ইজি চেয়ারে, আর সে তার কোন প্রেমিকা তাকে কখন গান শুনিয়েছিল সেইটা তার বোনকে বলছে, এবং সে সেইগুলো গাইছে। এই যে একটা ফ্ল্যাশব্যাক সিস্টেম, কিন্তু নায়ক সারাক্ষণ শুয়ে আছে, যেটা শাহজাহানেতেও নয়, কারণ সেখানে অনেক ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স আছে। কিন্তু সেই নাটক, এবং প্রায় যুদ্ধোত্তর কালে, প্রথম বিশ্বযুদ্ধের পরপরই ওই রকম, তখন ডামাডোলের পরে ওই রকম একটা নাটক, যেটা একেবারেই ভেতরের নাটক, সেইটা মানুষ টান টান হয়ে দেখতেন। এইটা খুব আমাদের কিছুটা মনে হয় গানের জন্য এটা হিট হয়েছিল, কারণ গানগুলো ভীষণ ভীষণ তার তো একটা কারণ গান, কিন্তু এটা আজকে ভাবতে বেশ অদ্ভুত লাগে। যৌবন সরসিনী রে জীবন মরণের, জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে। দাদা, তোমার পছন্দের 3টে গান বললে রবীন্দ্রনাথের বিভিন্ন নাটক থেকে,
সেরকম রবীন্দ্রনাথের গান তখনকার দিনে অনেকেই ব্যবহার করেছেন নিজেদের নাটকে। যেরকম অমৃতলাল বসু করেছেন তার নবজীবন নাটকে, এবং সেখানে অদ্ভুত ব্যবহার এটা। অমৃতলাল বসু এক জায়গায় বলছেন যেখানে মাগো, মুখে বলি মা মা, কিন্তু তুমি যে জননীর জননী, তোমার স্থলে তীর্থ, জলে অমৃত, তোমার আকাশে প্রথম সূর্যোদয়, তোমার প্রকাশে প্রথম জ্ঞানোদয়। এরপরে গান আসছে রবীন্দ্রনাথের ওই ভুবন মনোমোহিনী। দ্বিতীয় আমরা পেয়েছি অনুরূপা দেবীর উপন্যাস অবলম্বনে, যখন অপরেশচন্দ্র স্টার থিয়েটারে মা নাটকটি করেছিলেন, সেখানে রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করা হলো, এবং সে গান আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এবার গোরা নাটক 1936 সালে গোরা মঞ্চায়িত হয়, এবং আজকে যেমন সিনেমা দেখে দেখে থিয়েটারেতে গান ঢোকে, থিয়েটারেতে কাহিনী লেখা হয়, কিন্তু তখন ব্যাপারটা অন্য ধরনের ছিল। প্রথমে মঞ্চায়িত হয়েছে, জনপ্রিয় হয়েছে, তাকে চলচ্চিত্রায়িত করা হয়েছে। এবং এই গোরার ক্ষেত্রেও একটা অদ্ভুত ঘটনা, 1936 সালে এটা মঞ্চায়িত হয়। পরিচালক এবং সম্পাদনা ছিল নরেশ মিত্র, কারণ নাট্যরূপ দিলেও রবীন্দ্রনাথকে দেখাতে হতো, সেই জন্যই আমি সম্পাদনা শব্দটা ব্যবহার করছি। এবং রবীন্দ্রনাথ গান ব্যবহারগুলো রবীন্দ্রনাথ কিছুটা বলে দিতেন। এখানে সঙ্গীত পরিচালক ছিলেন অনাদি দস্তিদার। পরবর্তীকালে 1940-এ এটা চলচ্চিত্রায়িত হয়, সেখানে একই ব্যাপার, চিত্রনাট্য এবং পরিচালনা নরেশ মিত্রের। সঙ্গীত পরিচালক বদলে গেলেন। রবীন্দ্রনাথের কাহিনী এবং রবীন্দ্রনাথের এই উপন্যাসের জন্য সঙ্গীত পরিচালক হলেন কাজী নজরুল ইসলাম। এবং সেখানে দেখা গেল ওই আগের যে রূপায়ণ ছিল, মঞ্চ রূপায়ণ, সেখানে কিছু সাংগীতিক পরিবর্তন ঘটলো, সঙ্গীত আয়োজনের পরিবর্তন ঘটলো, কিন্তু গানগুলো প্রায় একই রয়ে গেল। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে।
এখন একটা গান এখানে রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করা হচ্ছে, যেটি নটির পূজা নাটকে ব্যবহার করা হয়েছিল। আদতে নটির পূজা যখন প্রথম প্রযোজিত হয় শান্তিনিকেতনে, সেখানে কোনো পুরুষ চরিত্রই ছিল না, পুরোটাই মহিলা চরিত্রের নাটক ছিল নটির পূজা। এবারে তখন তো এই পয়লা বৈশাখ ছুটি হয়ে যেত বিশ্বভারতীতে, তার কারণ রবীন্দ্রনাথের জন্মোৎসব পালন হতো এবং গরম পড়ে যাওয়ার জন্য 25শে বৈশাখ বিশ্বভারতীতে কিছু হতো না। তখন জোড়াসাঁকো বাড়িতে রবীন্দ্রনাথ আসতেন এবং কোনো কোনো কারণে ওই অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন প্রযোজনা করতেন এবং পরপর কয়েক রজনী ধরে সেই সবগুলো করা হতো। তো রবীন্দ্রনাথের কাছে সবাই গিয়ে জানালেন, এখানে যদি কোনো পুরুষ চরিত্র না থাকে এবং আপনি যদি মঞ্চে না থাকেন, তাহলে ওই অর্থ সংগ্রহের খুব একটা সুরাহা হবে না। সেই জন্য রবীন্দ্রনাথ একটি চরিত্র ওখানে জোগালেন, সেটি উপালি, এবং সেই ভূমিকায় রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করলেন। এবং দেখা গেছে প্রথম রাত্রি, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রি, প্রত্যেক রাত্রি ভেদে কিছু কিছু গানেরও ভেদ হয়েছে। তো এখন যেটা আমরা প্রকাশিত রূপ পাই, সেখানে এই গানটি নেই, কিন্তু এই গানটি সেই সময় গাওয়া হয়েছিল। গানটি হচ্ছে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। নলিনী নাটকের যেটা প্রথম গান এখানে বলা প্রয়োজন মনে করছি, এটি জ্যোতিরিন্দ্রনাথের স্বরলিপিকৃত স্বরলিপি গীতিমালায় ছাপা হয়েছিল। পরবর্তীকালে স্বরবিতানে রূপান্তরিত। যখন স্বরবিতানে রূপান্তরিত, ততদিন পর্যন্ত এবং আধুনিক কাল পর্যন্ত এটার বোধহয় রেকর্ডের ধৃত রূপ প্রায় নেই বললেই চলে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে জ্যোতিরিন্দ্রনাথ যে স্বরলিপি করেছিলেন এবং রবীন্দ্রনাথ যেটা অনুমোদন করেছিলেন, সেই স্বরলিপি স্বরবিতানে এসে পাল্টে যায়। আমার প্রশ্ন হচ্ছে, তার এই যে পাল্টানোর, কেন পাল্টালো, কে পাল্টালো, কিভাবে পাল্টালো? সেটা যদি গীতই না হলো, তাহলে পাল্টালো কেন? তো সেই গানটার হয়তো আমি একটা চেহারা এখানে আমি দেখাতে পারি। নলিনী সম্পর্কে আমরা যেটুকু জানি যে 1291 বঙ্গাব্দে প্রকাশিত হয় ওই নলিনী গদ্যনাট্য। প্রকাশক ছিলেন কালিদাস চক্রবর্তী। বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগ অনুযায়ী প্রকাশকাল হচ্ছে 10ই মে 1884, বাংলা 29শে বৈশাখ 1291, এবং ছাপা হয়েছিল 1000 কপি। বিশ্বভারতী রচনাবলীর অচলিত সংগ্রহ প্রথম খণ্ডে 1347 অন্তর্গত হবার আগে পর্যন্ত এ বই আর পুনর্মুদ্রিত হয়নি। প্রথমে রবিচ্ছায় 1292 এবং পরে কাব্যগ্রন্থাবলী গান বিভাগে 1303 নলিনীর সবকটি গানই অবশ্য গৃহীত হয়েছিল। কিন্তু সেটা তো শুধুমাত্রই গীতরূপটা, কিন্তু তার স্বরলিপি ছাপা হয়েছিল এই স্বরলিপি গীতিমালায়। কে বলে দেবে সে ভালো বাসে কি মোরে, কে বলে দেবে কভু বাসে হেসে যায়, কভু মুখ ফিরায় লয়, কভু বাসে হেসে যায়, কভু মুখ ফিরায় লয়, কভু বাসে লাজে সারা, কভু বা বিষাদময়ী, যাব কি কাছে তার শুধাব চরণ ধরে, হাকে বলে দে
কি মোরে হাকে বলে দেবে। নটির পূজার অন্য আরেকটি গান। হ্যাঁ দাদা, এটা খুব পছন্দের গান আমার, মানে একদম ভীষণ, আপনার যেমন পছন্দের গানগুলো আপনি বলছিলেন, এটা আমার ভীষণ ভালো লাগার গান। আর রেখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও আর রেখো না আধারে আমায় দেখতে দাও, দাও যদি দাও এবার সুখের গ্লানি সয় না যে আর, হায় রে নয়ন আমার যাক না ধুয়ে অশ্রুধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও জানি না তো কোন কালো এই ছায়া, আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া, জানি না তো কোন কালো এই ছায়া, আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া, স্বপ্ন ভারে জমলা বোঝা চিরজীবন শূন্য খোঁজা, হায় রে জীবন আলো লুকিয়ে আছে রাতের পারে, আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও আর রেখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে। এবারে শারদোৎসবের গান। শারদোৎসব নাটকের গান রবীন্দ্রনাথ যাকে বলেছেন এটি একটি ছুটির নাটক। রাজা ছুটি নিয়েছেন তার রাজ্যপাঠ থেকে, ছেলেরা ছুটি নিয়ে ছেলেমেয়েরা ছুটি নিয়েছে তাদের বিদ্যালয় থেকে। হ্যাঁ দাদা, এটাই করছি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। একটা জিনিস আমি নিজে যখন থিয়েটারে যখন এসেছি দেখেছি, তখন গান নেপথ্যে যন্ত্রানুষঙ্গ থাকতো, গান স্টেজের উপর গাওয়া হতো। এবং তারও আগে অনেক থিয়েটারে ছিল যে একটা, যাকে বলতো পেট, যেটা এখনও কলা মন্দিরে আছে,
সামনে একটা অর্কেস্ট্রা বসার জায়গা থাকতো, কিন্তু আমি যখন এসেছি তখন সেই জায়গা প্রায় আর কলকাতার সাধারণ রঙ্গালয়ে কোথাওই নেই। যা বাজাবার যারা, তারা পাশে বসে বাজাতেন এবং সেটার জন্য সে একটা আলাদা কর্নার থাকতো, সেই কর্নারে তারা বসে বাজাতেন। তাতে অনেক রকম যন্ত্রই থাকতো, তবে বাঁশি, বেহালা, ক্ল্যারিনেট, তবলা, খোল, এগুলোকে দেখেছি খুব ভালো মতনই ব্যবহার হতে। তোমার কাছে সেজন্য জানতে চাইছি যে এই অবস্থানগুলো কীরকম ভাবে, কি কি পরিবর্তনের মধ্যে দিয়েও বা গিয়েছে, একটু যদি বলো। আসলে তখনকার দিনে এই যে রবীন্দ্রনাথের নিজের প্রযোজনায় সঙ্গীতের ব্যবহার এবং সাধারণ মঞ্চে সঙ্গীতের ব্যবহারের, অর্থাৎ সঙ্গীতের পরিপার্শ্ব যেসব বাজনা থাকতো তার একটা তফাৎ ছিল। রবীন্দ্রনাথেদের নিজস্ব প্রযোজনা, মানে ঠাকুরবাড়ির নিজস্ব প্রযোজনায় যেসব যন্ত্র ব্যবহার হতো সেগুলো মূলত সেতার, বেহালা, এই ধরনের। কিন্তু মঞ্চের প্রয়োজনে আসলে তখনকার দিনে যেটা ভেবে দেখতে হবে, আমাদের যেসব মঞ্চগুলো ছিল সেগুলো কিন্তু ধ্বনি নিয়ন্ত্রক নয়, অর্থাৎ সে অর্থে অ্যাকোস্টিক নয়। এবং অ্যাকোস্টিক না হওয়ায় আমাদের যেসব যন্ত্র, এবং দর্শক আসনের দিকে পেছন করে বসতে হতো সমস্ত সঙ্গীত যারা আবহ রচনা করতেন, সঙ্গীতের আবহ রচনা করতেন, তাদেরকে আসলে পিঠেতে বসতে হতো, পিঠটা পুরোটাই অডিয়েন্সের দিকে পেছন করে। তো সেইখানেতে দেখা যাচ্ছে যে ক্ল্যারিনেট, কর্নেট, ঢোল, বড় মুখের তবলা এগুলোকে ব্যবহার করা হতো। তার কারণ হচ্ছে যে এটা শোনানো হচ্ছে যারা মঞ্চে গাইছেন তারা কিন্তু খালি গলায় গাইছেন এবং তারা কিন্তু একেবারে দর্শকের দিকে তাকিয়ে গাইছেন। অতএব তাদের গানের সঙ্গে এই যে মিউজিক ব্যাকআপটা যাচ্ছে সেটা কিন্তু তাদের দিকে বাজানো হচ্ছে, যেটা ওয়ালে গিয়ে ফিল্টার্ড হয়ে দর্শকের কাছে পৌঁছচ্ছে। না হলে এই যে ক্ল্যারিনেট বা কর্নেট বা হাই পিচড বেহালা, আমাদের ছেলেবেলা অর্গান ছিল, প্যারিস রিডের অর্গান বা প্যারিস রিডের হারমোনিয়াম, যেগুলো পিচটাই হাই, স্কেল হাই নয়, পিচটা হাই। এগুলোর কারণই হচ্ছে যে এগুলো যে ব্যাক ওয়ালটা সেইটাই ধাক্কা খেয়ে অডিয়েন্সের কাছে যাচ্ছে, ন্যাচারালি সাউন্ডটা অনেক ফিল্টার্ড হয়ে যাচ্ছে। আর যিনি গাইছেন তিনি কিন্তু দর্শকের দিকে সামনে করে গাইছেন। অতএব এইভাবে একটা অদ্ভুত সাংগীতিক বাতাবরণ তৈরি করা হতো বা আবহটা তৈরি করা হতো। তখন তো গায়ক গায়িকাদের গলাটাও তো অসাধারণ ছিল, প্রত্যেকেরই গলা, মানে গলার জন্য না, এটা টেকনিক্যাল কারণে। এটা যেহেতু হলটা অ্যাকোস্টিক নয়, হলটা অ্যাকোস্টিক যদি হতো তাহলে ক্ল্যারিনেট এখানে আসতো না বা কর্নেট এসব আসতো না। যত খোলা জায়গা হবে তত এইসবগুলোকে ব্যবহার করতে হয়, কারণ হাওয়াতে তো অনেকটা কেটে যায়। অতএব দর্শককে শোনানো হচ্ছে গানটা, সঙ্গীতটা হচ্ছে সাপোর্ট, একটা কিছু থাকা দরকার তার, না হলে সব গানই তালহীন হয়ে যেত, না সুরহীন হয়ে যেত, কারণ তারা তো সংলাপ বলতে বলতে গানে চলে যাচ্ছেন। এই কারণেই এই ব্যবস্থাপনাটা করা হয়েছিল। এবং যেটা আগেকার দিনে রেকর্ডিং সিস্টেমে ছিল, যে আগে একটা বড় চোঙের মধ্যে যিনি গান করছেন, যখন তিনি গান করছেন তখন মুখটা ভেতরে ঢুকিয়ে, যার জন্য আমরা সব গানই প্রায় কিছু না কিছু নাজল পেতাম। তাদের সবার গলা কিন্তু নাজল নয়, কিন্তু ওই যে চোঙের ভেতর মুখটা ঢুকিয়ে রেখেছে, যার জন্য আমরা সেই ছেলেবেলায় রাংতার ভেতরে, যেমন সিগারেটের রাংতার ভেতরে আমরা যদি কথা বলতাম ফ্যাপা ফ্যাপা করে একটা ফাটাফাটা আওয়াজ হতো, ওই রকম একটা নাজাল টোন ওইখান থেকে তৈরি হতো। এবং যখন ইন্টারলিউড আসতো তখন গায়ক মুখ সরিয়ে নিতেন, আর ন্যাচারালি কি হচ্ছে, মিউজিশিয়ানরা পেছনে ব্যাকআপ দিচ্ছে, সেই সাউন্ডটা তখন লাউড হয়ে যেত। এইটা তখন ছিল সিস্টেম, রেকর্ডিং এর সিস্টেম। আসলে আমাদের কি হয়, আমাদের দেশে এইগুলো কোনোভাবে শেখানো হয় না, জানানো হয় না। অতএব একটা অভ্যেস চলে গেল, লোকে আরেকটা যখন অন্যরকম মাইক্রোফোন পেলো তখন হলো ওইটা দারুণ। আসলে দারুণ সব কিছুই তো এটা তো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে। এখনো অনেক হাউস আছে যারা অ্যাকোস্টিক হল বলে ডিমান্ড করে, কিন্তু তাদের অদ্ভুত কিছু পকেট আছে যেখানে সাউন্ড তোমার খেয়ে দেবে, সাউন্ড পাবেই না। এমনকি মাইক্রোফোনে গাইলেও সেখানে সাউন্ড 60% রিডিউস হয়ে যায়, 50% না।
অতএব যে ডেসিবেল আমাদের কানে আসা দরকার তার সমতা নেই অনেক হাউসে। আমি নাম করতে চাই না, কলকাতাতে প্রায় সব হাউসে, একটা দুটো হাউসকে বাদ দিলে সব হাউসে এরকম কিছু পকেট আছে। কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং যে দিকটা, সেটা কিন্তু আমাদের এখানে অনেকেই জানেন না। আর ঠাকুর বাড়িতে যেটা হতো সেটা তো একটা ঘরের মধ্যে হতো, তারা সেইভাবে সাংগীতিক ব্যবহার করতেন। যখন তারা মাঠে করতেন তখন তারা ঢোল খোল উদাত্তভাবে সব দল চলতেন। এবং মজা হচ্ছে কি, এই যে রবীন্দ্রনাথ কালের সঙ্গে সবসময় পরিবর্তন করে গেছেন। আমরা যদি একটা কোনো উৎসবের দিকে তাকাই, যে কোনো বৃক্ষরোপণ উৎসব, বসন্ত উৎসব, যে কোনো দিকে, যে রবীন্দ্রনাথ যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক বছর নতুন নতুন গান তৈরি করতেন। কিন্তু 1941-এর পর তো আর রবীন্দ্রনাথ নেই, শেষ গানটাই এখনো বেজে যাচ্ছে। এবং সেই যে লয় 1941-এ গাওয়া হয়েছে, যে রীতিতে গাওয়া হয়েছে, আজকে যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, এখনো সেইভাবে সেই সঙ্গীতের বহমানতায় হয়তো সেগুলোকে উপস্থাপিত করা হচ্ছে, যেটা হয়তো সাধারণ মানুষের কাছে টানছে না। অনেকে বলে না আর রবীন্দ্রসঙ্গীত, আসলে রবীন্দ্রসঙ্গীতের কোনো দোষ নয়, দোষ থাকে উপস্থাপনা। ঋদ্ধি, দেবজিৎ, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা কষ্ট করে দুবার এখানে এলে। তবে আমার মনে হয় তোমরা যেটুকুন কষ্ট স্বীকার করলে তার থেকে আমার তো বটেই, সমস্ত শ্রোতাদেরই একটা ভালো লাগা তৈরি হলো। তারা অনেক কিছু জানতে পারলেন সত্যি সত্যি নাট্যগীতি, রবীন্দ্রনাথের নাট্যগীতির বিষয়ে। আশা করব যে এই চর্চা তোমাদের থেকে আরো ছড়িয়ে পড়বে বাঙালির ঘরে ঘরে। দাদা, কৃতজ্ঞতা জানাই তোমাকেও। হ্যাঁ দাদা। এবং আজকের এত বড় সত্রিকুলের কাছে নিজেদেরকে উপস্থাপন করার, তোমাকে আমাদের নমস্কার জানাই। নমস্কার জানাচ্ছি। এবং নমস্কার জানাচ্ছি সত্রিকুল যারা শুনেছেন আজকের আসর। আমিও জানাচ্ছি আমার নমস্কার এবং কৃতজ্ঞতা। দাদা আপনাকে, শ্রোতৃকুলকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং নমস্কার। নমস্কার।